আলোচ্য বিষয় হচ্ছে আবার শিরক সম্পর্কে আলোচনা করছিলাম যে খিলাফা এবং গণতন্ত্র, সিয়াম, তিনটা বিষয়। তো সার কথাগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যেহেতু রমজান আমাদের আর একটা জুমা আছে, এরপরেই রমাদান শুরু আমাদের সামনে। আমাদের অধিকাংশ মুসলমানের ধারণা, অনেকে যারা দিন সম্পর্কে যারা কম জ্ঞান রাখেন, নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই শুধু ইসলাম। এতটুকুর ভিতরে যদি ইসলাম হইতো তাহলে এই 30টা পারা কোরআন রব্বুল আলামিন কেন নাযিল করলেন? তাহলে তো মনে হয় যে 500-1000 আয়াত হইলে মনে হয় আর লাগবে না, নাকি? এরকমের বিষয়টা বলেন, এরকমের বিষয় না। এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই কর্ম পদ্ধতি কাজ, এটা মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ الْإِسْلَامَ, ইসলামকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো দিন অন্বেষণ করো, তালাশ করো, فَلَن يُقْبَلَ مِنْهُ, কখনো কবুল করা হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, আর আখিরাতে হবে সে ক্ষতিগ্রস্ত। কে বলছেন বলেন? আল্লাহ। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কর্ম পদ্ধতি কাজ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মাফিক, তরিকা অনুযায়ী। এই জন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ তোমাদের জন্য নিহিত। রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবন অতিবাহিত করেছেন, এই তার জীবন কর্ম পদ্ধতি হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উসওয়ায়ে হাসানাহ, হাসানা মানে সুন্দর, উত্তম আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন। তিনি বাস্তব জীবনে মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। তো প্রথমে আলোচনা করি যে এটা আমরা অনেকেই এখন বুঝি, অনেকে হয়তো জানি না যে গণতান্ত্রিক পদ্ধতিটা এটা কি আসলে বলতো। এটা হচ্ছে মানুষের, এই আমেরিকার বড় বড় দার্শনিক বিজ্ঞানীদেরকে তাদের থিওরি অনুযায়ী যে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, এই জন্য তারা চিন্তা চেতনা করে এগুলো তারা সমাজকে শান্তি দেওয়ার জন্য তারা আবিষ্কার করেছেন। মানে মানুষের মতামত, মানুষের সিদ্ধান্ত, মানুষের রায় হচ্ছে চূড়ান্ত, কিন্তু চূড়ান্ত মতামত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। কোন মুসলমান যদি মনে করে যে না, আইন হবে মানুষের, এখানে আল্লাহর হুকুম নাই। আর একটা কথা, তাদের বেসিক মূল যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ,
কোন জায়গায় ঘাই দিছি বুঝছে? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা মানুষেরা কিভাবে দাবি করি এখন আমি ভালো আছি, মাস্টার থেকে বের হইতে পারবো না, পারবো এমন কোন গ্যারান্টিতে বলতে পারি? আমি এখন অসুস্থ, এখানে মারা যাইতে পারি, পারি না ভাই? একটু অসুখ হইলে, পেটে ব্যথা হইলে, জ্বর হইলে আমাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন যে মানুষ তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, আমি আল্লাহ আসমান জমি নভ বললাম সবকিছু আমি সৃষ্টি করেছি। কিভাবে তুমি সমস্ত ক্ষমতা তুমি মালিক তোমরা মনে করো? ইংলিশে বলা হয় ডেমোক্রেসি। তো এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, জন লক, এরা কাফের বেঈমানেরা দিয়েছেন। তো এই কোন মুসলিম যদি বিশ্বাস করে মন থেকে, শোনেন শিরকের আলোচনা, যে সমস্ত ক্ষমতার উৎস এটা জনগণ, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমানের সমস্যা। কিন্তু সমস্যা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমরা করি না কেন, যদি তাওহীদ, তাওহীদ ফিল হাকামিয়্যা, তাওহীদের প্রকার আছে, তাওহীদ ফিল রুবুবিয়্যা, প্রভুত্বে, রবের, উলুহিয়্যা ইবাদতে, আর হাকামিয়্যা মানে হুকুম, আইন, বিধান, কারণ হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানে মুজমালে আমরা পড়ি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমরা পড়ি না আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহ সিফাত, গুণ, নাম বিশিষ্ট আল্লাহর উপর, কামা বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, আর তার সকল হুকুম আমি কি করলাম? কবুল করলাম। আমরা বলি না বিয়ের সময় কাবিল, কাবিল তো মানে কবুল করিলাম, কি করলাম? কবুল করিলাম। আহকামি, আল্লাহর যত আইন আছে, হুকুম আছে, বিধান আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত হুকুম যে ব্যক্তি ঈমান আনবে তার সবকিছু আল্লাহ তাআলার আইন, তাকে মানতে হবে। এটা যদি কেউ অস্বীকার করে, বিল লিসানি, মৌখিক ভাবে স্বীকৃতি দেওয়া লাগবে আল্লাহর কাছে। ধরেন কোন ব্যক্তি বিবাহ করলো, বিবাহের করার পরে, কবুল বলার পরে যদি বলা হয়, স্ত্রী যদি বলে স্বামীকে যে তুমি আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো, স্বামী যদি বলে না, এটা তো কবুলের ভিতর ছিল না, আমি তোমার জন্য শাড়ি আনবো, সাবান আনবো, আমি তো কবুল বলছি তোমাকে পাওয়ার জন্য, এগুলো তোমার বাবা মা দেবে, আমার এগুলো দেয়ার আমি এটা বলি নাই, তাহলে তার মতো পাগলার আছে বলেন? বর যখন বললে আমি কবুল করিলাম, সাক্ষী রেখে, উপস্থিত সাক্ষীর সামনে বললে তিনবার, একবার না, মজবুত হওয়ার জন্য একবারও বলা যায় আমি কবুল করলাম, এটা যেমন তেমন বিষয় না। রাষ্ট্রাংশ মনে করছে ওই মেয়ের জীবন থেকে মৃত্যু পর্যন্ত পারিবারিক জীবন যা কিছু তার প্রয়োজন, যেহেতু রব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা, আল্লাহ পাক পুরুষের অধীনে নারীকে করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো তার সমস্ত ভরণ পোষণে যা কিছু দরকার এগুলো কে দেবে বলেন? পুরুষে ভরণ করতে হবে। এজন্য যারা আমরা মুসলমান, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছি, আমরা বলতে পারবো না এই কথা যে এইখানে আল্লাহকে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে সমস্ত ক্ষেত্রে আল্লাহর কোরআন তিনি বাস্তবায়ন করেছেন, শুধু আমাদের নবী। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও এই পৃথিবীতে খেলাফত আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়েছেন। এবার আসি খেলাফত। খলিফাতুনের বর্বরতা হচ্ছে খেলাফত, প্রতিনিধি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতারা জানেন তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। নেতা সেখান থেকে আসমান থেকে বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রতিনিধিত্ব নবী রাসূলরা করে গিয়েছেন। যেমন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি
আল্লাহ তাআলা তাকে শাসন ক্ষমতা তাকে দান করেছিলেন না? বলেন। পবিত্র কোরআনে সূরাতুল ইউসুফ পড়ে দেখেন। এরপরে দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমানের প্রত্যেকটা আয়াত আছে কোরআনে যে আমি তাদেরকে খেলাফত দান করেছি। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অর্ধ সম্পূর্ণ পৃথিবী যিনি শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দিয়েছেন অন্য কোন নবীকে দেন নাই। তিনি বাতাসের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী শাসন করেছে দুইজন মুমিন, দুইজন কাফের। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে কে? যুলকারনাইন। সূরাতুল কাহফে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। সূরাতুল কসাসে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছেন। এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি দিয়েছে। শুধু তাকেই দেন নাই, তার সাহাবারা 30টি বছর খিলাফা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলার হুকুম কিভাবে বাস্তবায়ন করা দেখিয়েছেন। 4 জন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তো এই কথা আপনাদের কেন বলি? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কথা বলি। আমরাও যেন আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, আপনারাও যেন পারেন। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শরীক করে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সহিহ বুখারী মুসলিমে অনেকগুলো হাদিস আজকে এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনানে আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইসনানে قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه মুসলিম। আল্লাহ নবী বলেন, দুইটি জিনিস এমন আছে যা অনিবার্য করে দেয় মানুষদেরকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা জিনিস কি? আল্লাহ নবী বললেন, আল্লাহর সাথে কাউকে যদি কোনো বান্দা শরীক করে, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর সাথে যদি কোনো বান্দা শরীক করে, তার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। আল্লাহ, আপনি নামাজ কম পড়ছেন, রোজা রাখতে পারেন নাই, আপনি হজ করতে পারেন নাই, অন্য যে কোনো আমল আপনি যদি কম করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ নবী বলেন, একটি হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শরীক করে, আল্লাহর সমকক্ষ করে মৃত্যুবরণ করে। আল্লাহর সাথে শরীক করে মৃত্যুবরণ করছে, অনেক আবেদ ইবাদত বুঝা, তার স্থান জাহান্নাম। দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নবী বলেন, আমার মা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক না করে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সর্বপ্রথম ঈমানের প্রশ্ন হবে। ঈমানের প্রশ্ন হবে, তাওহীদের প্রশ্ন হবে সর্বপ্রথম। কেন ঈমান যদি না থাকে মানুষের, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কি হবে বলে? এজন্য তাওহীদ ফিল হাকামিয়্যা, আল্লাহ তাআলার হুকুমের আমরা প্রতি বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি দেওয়া, এটা ফরজ। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়া আসমান জমির সৃষ্টি তুমি কি লক্ষ্য করো না? তুমি কি তাকাও না?
সাতটা লোক আসমান আমি রব্বুল আলামিন ঝুলন্ত ভাবে রেখে দিয়েছি। আমার হুকুমে আসমান, তারকারাজি যা কিছু আছে সব কিছু কায়নাত আছে, ঠিক আছে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করব, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন।